হ্যালো গাইস, নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমরা এখন যাচ্ছি ফারাক্কা ব্রিজ, আপনারা সাথেই থাকুন। এই যে আমরা এখন চলে আসলাম ফারাক্কা ব্রিজের গেটে, উঠবো ফারাক্কা ব্রিজে। দেখুন এখন অতটা ভিড় নেই, কারণ আমরা ফার্স্ট সকালবেলায় গিয়েছিলাম। আমরা এখন ব্রিজে উঠলাম। ব্রিজটা কত বড়, মানে আমরা কতক্ষণ যাচ্ছি আপনারা দেখুন। এই সাইডে ব্রিজটা, ওটা বাংলাদেশের সরকার বানিয়েছে, এটা আমাদের ইন্ডিয়া বানানো। এই সাইডে ব্রিজটা বাংলাদেশের সরকারের, ওই ব্রিজটার ওই পারে বাংলাদেশ। যখন আমাদের ইন্ডিয়ার গেট খুলে দেওয়া হয়, তখন বাংলাদেশ সব মানে জল ঢুকে যায়, ওইদিকে বাংলাদেশ সব ডুবে যায়। আমাদের এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া। আপনাদেরকে দেখাবো ব্রিজের নিচটা কীরকম, সাথেই থাকুন। এই যে এগুলো হচ্ছে গেট খুলে দেওয়া হয়েছে, কালো কালার, এগুলো গেট খুলে দেওয়া আছে, তল দিয়ে পানি যাচ্ছে। এইগুলো সব বন্ধ আছে, এই যে দেখুন বন্ধ আছে এগুলো। ওই সামনে আরো একটা খোলা আছে, এটাও খোলা আছে। তো সামনে আরো একটা খোলা আছে দেখা যাচ্ছে। এই যে আর একটা খোলা। সাইড দিয়ে ট্রেনের রাস্তা আছে, দুটো লাইন আছে ট্রেনের। এগুলো বিএসএফদের, মানে ওদের ডিউটি করে ওখানে, ওরা বিএসএফদের ঘরগুলো। সামনে একটা গ্যাসের গাড়ি যাচ্ছে, সেই জন্য আমরা জোরে যেতে পারছি না, এগোতে পারছি না, আস্তে আস্তে যেতে হচ্ছে আমাদেরকে। কতটা বড় আপনারা দেখুন ফারাক্কা ব্রিজ, এখনো অনেকটাই আছে যেতে। সাথে থাকুন, আমাদের নিচটা কিরকম, মানে পানি কিরকম ভাবে বের হয় সেটা দেখাবো, সাইডগুলো দেখাবো আপনাদেরকে। এই যে আরো একটা গেট খোলা আছে। তো গাইস, ব্রিজের নিচের দিকটা দেখুন কিরকম, এই যে শুধু জল আর জল। এই যে দেখুন কত বড় ব্রিজ, এই যে দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে মানে পানি বেরায়।
এটা হচ্ছে বাংলাদেশ সরকারি ব্রিজ সাইডেরটা। তো গাইস, আমার ব্লগ এখানে শেষ করছি এবং আরও অনেক জায়গায় যাব, সেগুলো আপনাদেরকে পরের ব্লগে দেখাবো। তো আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।